এই রিসেন্ট একদিন হলো আমরা পুরনো ঘরটা ছেড়ে নতুন ঘরে ভাড়া এসেছি। দুতলা থেকে ওর সিঁড়ি থেকে ওঠানামা করতে মোটা মায়ের খুব প্রবলেম হচ্ছিল, কারণ পায়ের সমস্যা যেহেতু, তাই জন্য এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি। আগের বাড়ির থেকে বেশি দূরে না, কাছাকাছির মধ্যেই। ঘর এখনো ঠিকঠাক গোছানো হয়নি, লাইটও লাগানো হয়নি। ঘরে লাগানো হয়েছে, তাই জন্য একটু লাইটের প্রবলেম হচ্ছিল। যাই হোক, সকালের ব্রেকফাস্টে করেছিলাম বাটার টোস্ট, আমার ভাষায় গরিবের ভাষায় মাখন রুটি, আমি যেটা বলে থাকি। গেলাকাটা কমপ্লিট করে কয়টা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছিলাম। এইবারে রান্নাঘরটা বেশ বড় সড়ো, তাই জন্য ভিডিও করতেও বেশ সুবিধা হচ্ছিল। ঘর পাল্টানো যে কি ঝামেলা, শুধু যারা ভাড়া থাকে তারাই জানে। জিনিসপত্র গোছাতে গোছাতে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। যাই হোক, থালাবাটি মেজে তারপরে চলে গেলাম স্নানে। স্নান টান ছেড়ে আমি আর মোটামা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে। সন্ধ্যাবেলা আমি আর মোটামা বেরোলে রাতের খাবার, মানে রাতের যে ডিনার, সেটার তো খাবার ডগে উঠে যায়, কারণ বাইরে থেকেই আমরা হাবিজাবি খেয়ে পেট ভরায় ফেলি। এখানে দুটো এগ চিকেন রোল কিনেছিলাম, অর্ধেক খেয়ে অর্ধেক আমি খেতে পারিনি, মাকে দিয়ে দিয়েছি, কারণ এই চিকেন রোলটা আমার একদমই ভালো লাগেনি। হাজির রোল হলে সেটা আলাদা ব্যাপার। এদিকে অর্ধেক রাতে আমার পেয়ে গেছে খিদে। দাদার কিনে রাখা চিপসগুলো তো আমি অর্ধেক সাবার করে দিলাম। 50 টাকার প্যাকেট 3টে কিনে নিয়ে এসেছিল, তার মধ্যে দুটোই আমি সাফ করে দিয়েছি। এখন আর একটা লেস পড়ে আছে, ওটাও যদি সাবার করে দিই আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে আমার দাদা। এইসব হাবিজাবি খাই বলেই আমি এখনো শুটকি মেরে রয়েছি।